নমস্কার। লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। মণিপুরে বিভিন্ন উগ্রবাদী সংগঠনের মধ্যে সংঘর্ষ চলায় অচল হয়ে পড়ল শিলচর ইম্ফল 37 নং জাতীয় সড়ক। এই সংঘর্ষের ফলে ফুলেরতল থেকে জিরিঘাট অবধি প্রায় 15 কিলোমিটার নিয়ে মাল বোঝাই লরি আটকা পড়েছে বিগত 10 দিন থেকে। প্রতিদিন 15 থেকে 10টি লরিকে পুলিশ পাহারায় জিরিবাম থেকে ইম্ফল নিয়ে যাচ্ছে মণিপুর সরকার। এদিকে আসাম মণিপুর সীমান্তে দীর্ঘদিন থেকে রাস্তার কাছে দাঁড়িয়ে আছে প্রায় 7,000-এরও বেশি লরি। 7,000 লরি চালক, সহচালক ও খালাসি খাদ্য সংকট দেখা দিয়েছে। নেই পানীয় জল, রেশন সহ শৌচাগারের ব্যবস্থা। তাদের এই দুর্যোগের সময়ে কাছাড় প্রশাসন সহ রাজ্য সরকার তাদের কোনো ধরনের সাহায্যের হাত না বাড়িয়ে দেওয়ায় ট্রাক চালকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকদিকে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত 1 জুলাই থেকে খাদ্য সামগ্রী সহ প্রতিদিন 6,000 লিটার করে জল বিতরণ করে সাহায্য করে যাচ্ছেন। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন খাদ্য সামগ্রী ও পানীয় জল বন্টন করলেও সমস্যা দেখা দিয়েছে শৌচাগার নিয়ে। পাশের জঙ্গলে চালকরা মলত্যাগ করতে গেলে স্থানীয় জনগণের মধ্যে চালকদের ঝগড়া দিন দিন বিবাদ বাড়তেই থাকছে। চালকদের এই অসুবিধা থাকা সত্ত্বেও কাছাড় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সমস্যা দূর করতে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। চালকদের এই দুর্যোগের সময়ে তাদের কাছে যাহাতে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সহ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয় তার দাবি তুলে ধরেন শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আজ যে শিলচর ইম্ফল জাতীয় সড়কে যে পণ্যবাজির লরি আটকা পড়েছে, এখানে কতটুকু লরি, কেমন পরিমাণ লরি হবে যে আটকা পড়েছে? শিলচর যে জাতীয় সড়কে যে লরিগুলো আটকা পড়েছে এটা প্রায় 14 কিলোমিটার পথ। এখানে 10 থেকে 15,000 লরি হবে আটকা পড়েছে। একটা অভিযোগ করেছেন যে প্রশাসনের পক্ষ থেকে ওনাদেরকে কোনো মানে সাহায্য সহযোগিতা বা খাবার ব্যবস্থা বা জলের ব্যবস্থা বা শৌচাগারের ব্যবস্থা কোনো কিছু করা হয়নি। এই সম্বন্ধে আপনি কি বলতে চাইবেন? শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনে যতটুকু যে 1 তারিখ থেকে আজকে 4 তারিখ জল দিচ্ছি আমরা ডেইলি, আমরা পানি দিচ্ছি 3 দিন থেকে। আর আজকে অবধি শিলচর যে প্রশাসন আছে, যে কাছাড় ডিস্ট্রিক্টের প্রশাসন থেকে আমরা এখন পর্যন্ত ড্রাইভারগুলারে কোনো হেল্প পাইছে না, কোনো হেল্প দেওয়া হয়েছে না, না জলের ব্যবস্থা করা হয়েছে, না পানির কোনো ব্যবস্থা করা হয়েছে। আমি শিলচর ডিসি মহোদয়ের কাছে একটা অনুরোধ রাখছি যে যতটুকু ড্রাইভারগুলো আছে খুব অসহায় আছে, তারা যে রিলিফের একটা ব্যবস্থা করা যায়। ধরে এই লরিগুলো আটকা পড়েছে এখানে, এগুলা মিনিমাম 15 দিন থেকে 20 দিন দিয়ে হবে। আর কেমন লরি হবে এখানে আটকা পড়েছে? কমসে কম 5 থেকে 7,000 লরি হবে। আপনারা প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? না, আসাম সরকারের প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য সহায়তা পাইনি। আচ্ছা, এখন যে লরিগুলো এখানে আটকা পড়েছে চালক কেমন জন হবে এখানে আপনার? যদি আপনার 5 থেকে 7,000 গাড়ি হয় তাহলে হারে গাড়িতে 1 জন 2 জন 3 জন করে লোক থাকে, মিনিমাম 9-10 হাজার লোক হবেই। ড্রাইভার এবং সহচালক নিয়ে, খালাসি নিয়ে 9 থেকে 10 হাজার লোক হবে। এই চালকগুলোর এখন পানীয় জলের ব্যবস্থা বা শৌচাগারের ব্যবস্থা কেমন করে হচ্ছে? কেমন করে হচ্ছে বলতে আমাদের শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন যেটা রয়েছে সেটা নিজ ফাউন্ড থেকে মানে আমরা খানি বিতরণ করেছি 2 দিন। আর এখন বর্তমানে এই জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা জল বিতরণ করছি ডেইলি 6,000 লিটার করে। 6,000 লিটার বিতরণ করতে করতে সকাল 7টা-8টা থেকে রাত 7টা-8টা 9টা বেজে যায়। আচ্ছা, প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন কি? না, এই আমি দেখিনি। এই যেগুলা ড্রাইভার রয়েছে কেউ বলতেও শুনিনি। আমরা জল বিতরণ করছি ইয়া তো ফির খানি বিতরণ দিচ্ছি, এগুলা দেওয়ার সময়ও কোনো দিন ওরা এত খুশি হয়েছে, জল যে দিচ্ছি এত খুশি হচ্ছে। কালকের মধ্যে এই জুজাং পাহাড় যেটা রয়েছে, জুজাং পাহাড়ে লাস্ট জল শেষ হয়ে গেছে আমাদের, তখন মানে ওই ড্রাইভারটা এসে পায়ে ধরার মতো হয়ে গেছে। মানে জল অল্প হলেও আমাকে দিয়ে যাও ভাই, আমার শৌচালয়ে যাওয়ার পর্যন্ত জল নেই, খাওয়ার জল তো বাদ দাও। মানে আপনার কথায় বলতে গেছে যে চালক সহচালকরা খাদ্য সংকটে ভুগছেন। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা, যারা 15 দিন 20 দিন ধরে দাঁড়িয়ে রয়েছে,
মণিপুরে গাড়ি ঢুকছে না, এই কম কম করে গাড়ি ঢুকছে, 20টা 30টা করে গাড়ি ঢুকছে। ও এই কারণে ওদের যেগুলা লাইন খরচা নিয়ে এসে সেইগুলা অনেক ড্রাইভাররা গাড়ি বন্ধ করে তো গাড়ি ঘরে চলে গেছে, পয়সা নেই, যেতে পারছে না। আচ্ছা, আপনার প্রশাসনেরকে কিছু আর্জি জানাবেন? প্রশাসনকে আমাদের আসাম সরকারকে বা প্রশাসনকে বলবো, যদি পারেন দয়া করে কোনো ধরনের সুবিধা যদি দিতে পারেন তাহলে ভালো হবো। জলের সুবিধা বা খানির সুবিধা যেটা হোক দিলে নিতান্ত খুশি হবেন ড্রাইভারগুলো। Oh no, between